আহ, আমার নাম হচ্ছে মমিনুদ্দিন, পিতার নাম হচ্ছে শামসুল হক, গ্রাম আকালু, ইউনিয়ন নলোয়া। যে ভুক্তভোগী অভিযুক্ত সে হচ্ছে আমার বোন জামাই হেদায়েত। আচ্ছা বলেন। উনি হচ্ছে উপ প্রকৌশলী কৃষি কর্মকর্তা। এখানে হচ্ছে সম্পূর্ণটাই সাজানো। এখানে হয়তো বা ওনাদের টাকা পয়সা কিন্তু লেনদেন থাকতে পারে, যেমন আহ, ওই যা যে মেয়েটা অভিযোগটা করেছে ওনারা দুইজনেরই চাস্তো, মানে ভাইয়ের বউ নিজেরাই, মানে সম্পূর্ণটাই এটা সাজানো। আর হচ্ছে আমার বোন জামাই বলতেছে যে আমি ওনার কাছে টাকা পাবো 35,000 টাকা, আর উনি উনি বলতেছে যে উনি আমার বোন জামাইয়ের কাছে টাকা পাবে 10 লাখ টাকা। মানে কে কার কাছে টাকা পাবে না পাবে এরা দুজনেই কিন্তু ভালো বলতে পারবে। And এই বিষয়টা নিয়ে আমরা বসা হয়েছিল গর্বভাবে। এটা এই যে ধর্ষণ অভিযোগের কতদিন আগে বসা হয়েছিল? ধর্ষণ অভিযোগের সম্ভবত মাসখানেক এরকম হবে। আচ্ছা ওইখানে ওইখানে আমার বোন জামাই ছিল, বোন ছিল, আর যে অভিযোগ করেছে ওনার ওনার ভাই বউরা ছিল, মানে ওনাদের বাড়িতে বড় ভাই ছিল, ওনাদের বাড়িতে বসা ছিল, আত্মীয়র ভিতরেই তো। এখানে যারা যারা থাকা দরকার সবাই ছিল। এখানে উল্লেখ ছিল 10 লাখ টাকা সে পাবে, আর আমার বোন জামাই পাবে 35,000 টাকা। এখন এইটা নিয়ে একটা মানে দ্বন্দ্বের কারণে উনি হয়তো বা দেখতেছে যে জিততেছি না, পারতেছি না, মেয়ে মানুষ তো সফট, স্পর্শকাতর একটা মামলা, দর্শন মামলা দিয়ে দিছে, যার কোনো অভিযোগও নাই, ভিত্তিও নাই। এই যে এই বাড়িতে যাচ্ছেন কোথায় করেছে? টাঙ্গাইল কোর্টে। একটু আমি বিস্তারিত বলেন। আমি যতটুকু জানি ওনারা থানায় যায় নাই। এটা 100-100 আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, থানায় যায় নাই। এখানে হয়তো বা ওই কারো পরামর্শতে ওনারা ডাইরেক্ট কোর্টে চলে যায়। কোর্টে চলে যাওয়ার পরে আমি তো ঢাকাতে থাকি, ঢাকাতে আসার পরে আমি নকল উঠাই। নকলে যে ওনারা যে ব্যাংক স্টেটমেন্ট লেখছে কৃষি ব্যাংকের শাখায়, যে এই টাকাটা 19,50,000 টাকা লেনদেন হয়েছে। পরে আমি বব শাখায় ওইটা নিয়ে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যাই, যে আসলেই এরকম লেনদেন হয়েছে কিনা একটা ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার জন্য। এখন ওইখানকার ম্যানেজার আমাকে বলে যে আসলে তো এইভাবে কারো তথ্য দেওয়া যায় না। পরে আমি অনুরোধ করার পরে যে এরকম নকলটা দেখানোর পরে আচ্ছা ঠিক আছে, যেহেতু বিপদে পড়ছেন অ্যাকাউন্টটা শো করলাম, ওনারা বলতেছে যে এই অ্যাকাউন্ট না বাবু শাখায় তো নাই, বাংলাদেশ কৃষি ব্যাংকে এরকম কোন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এই নাম্বারে সিরিয়াল অ্যাকাউন্ট হয় না, তাহলে ওটা মিথ্যা বানোয়াট। ওটা প্রুফ হয়ে গেছে অলরেডি, এমনকি ওনারাও বললে হয়তো বা লিখিতও দিবে, যেহেতু ওটা ব্যাংকের একটা ব্যবসা সেবার, ওটাতে মানবের একটা ব্যবসা সেবার থাকে। তো এই বিষয়ে সম্পূর্ণটাই বানোয়াট। আপনি এলাকায় যে কোনো জায়গায় তথ্য নিয়ে দেখতে পারেন। যে অভিযোগকারী আর যে অভিযুক্ত তাদের সাথে সম্পর্কটা কি ছিল ভাবি? তেমনভাবে আচ্ছা, এই ধর্ষণ অভিযোগ করার আগে কি আপনারা একটু সচেষ্ট ছিলেন? এরকম এরকম কিছুই নেই। এটা তদন্তের জন্য ডিবি আসছিল। জি আর ডিবি আসার পরে ডিবি এই যারা সাক্ষী দিছে ওনাদের কাছে জিজ্ঞাসা করছে, ওনারা বলছে যে দর্শনের সময় আমি রুমে ছিলাম। সাক্ষী কিন্তু বলতেছে যে দর্শনের সময় আমি রুমে ছিলাম, ওনারই আবার ভাই বউ রুমে ছিলাম। পরে ডিবি জিজ্ঞাসা করছে যে দর্শনের সময় আপনি রুমে ছিলেন, এটা আবার কেমন কথা? দর্শনের সময় আপনি রুমে থাকলেন, আপনি ফিরে নেন না কেন? তো এতই তো বোঝা গেছে এটা মিথ্যা বানোয়াট। এই বিষয়ে আসলে তো আমরা জুট ঝামেলা পছন্দ করি না, কারণ যেহেতু সবাই আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আমাদের একটা মান সম্মান আছে, ফেস ভ্যালু আছে। কারণ আমরা আইনিভাবে লড়তে চাচ্ছি, যে যেহেতু এটার কোনো ভিত্তি নেই, প্রমাণ নাই, বানোয়াট। এখন দর্শন তো প্রুভ করতে হবে। আপনি আপনি বললেই যে আমি আপনাকে দর্শন করছি, কোর্ট কি মেনে নেবে? বিষয়ে বর্তমান প্রশাসনের কাছে একটাই দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার জন্য সত্যতা যাচাই করা হয়, উন্মোচন করা হয়, এতটুকুই। মানুষ তো মানুষের মান সম্মান নিয়ে খেলে। তো আমরা চাই না যে এটা নিয়ে বা নীরবে বসে থাকবো, এরকম না। যে আমরা মানুষ জানুক যে আসলে এই বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে, বা কে কে এইখানে হস্তক্ষেপ করতেছে। এখানে রাজনীতিক কিছু ইস্যু আছে। বলেন আপনার নাম কি? মোহাম্মদ সেলিম, বাপের নাম মোকাদ্দেস আলী, মায়ের নাম সুফাইলি বেগম, গ্রাম আকালু, পোস্ট নিকাইল, জেলা টাঙ্গাইল, বিভাগ ঢাকা। আমার চাচা আর হচ্ছে চাচি। চাচার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, আর চাচির নাম হচ্ছে শাহনাজ বেগম। যে চাচার বিরুদ্ধে অভিযোগ করছে উনি সহকারী কৃষি অফিসার। আমার চাচি করেছে, তার কাছে যে অনেক টাকা নিছে, তারপরে মানে তার মানের ক্ষতি করছে, এটা অভিযোগ করেছে, মানে ধর্ষণের অভিযোগ করেছে। ধর্ষণের মধ্যে ঘটনা কি হয়েছে? না, এটা আপনি কনফার্ম কিভাবে বললেন যে হয় নাই? এটা কম হলাম, আমি তো বাড়িতে থাকি সব সময়, জি বা আমার ও চাচাকে আমি চিনি। তার বিপক্ষে আমাদের পুরা ইউনিয়নের কেউ বলতে পারবে না যে উনি আর চরিত্র এরকম।
উনি সবার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, ওনাকে অনেক লোক চিনে। আমি প্রথম যে সালিশ হয়েছে ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম, আমার আরও চাচারা ছিল। ওই জায়গায় টাকার কথা প্রথমে বলা হয়েছে। যখন টাকা অস্বীকার করছে, আমরা তাদের কাছে প্রমাণ চাইছি যে টাকা দিচ্ছেন, এটা আমরা প্রমাণ চাই, প্রমাণ চাইলে আমরা আদায় করে দেব। কিন্তু উপযুক্ত প্রমাণ দিতে পারে নাই, না দেওয়ার কারণে উনি তখন ধর্ষণের কথা বলছে। বলার পরে অনেক জায়গায় গেছে, কিন্তু এটার কোনো প্রমাণ পানে কা। তারপরে যে মামলায় গেছে, উনি প্রথমে টাকা দাবি করছে, 10 লাখ টাকা। কিন্তু একজন মানুষকে যদি 10 লাখ টাকা দেয়, তার তো প্রমাণ থাকে। এখন ওনারা বলতেছে যে, ওনারা সবাই বলতেছে যে তার যে আরও যে আত্মীয় স্বজন আছে, তারা সবাই বলছে সুসম্পর্ক ছিল তাদের সাথে, তারা হচ্ছে বাসুর আর হচ্ছে ভাবি। এখন সুসম্পর্ক ছিলই বলতে যে ওনাকেই টাকা দিছে, এরকম তো কোনো মানে নাই, ভিত্তি নাই। আর টাকা দিলেও একজন মানুষকে কেউ কোনো 10 লক্ষ টাকা প্রমাণ ছাড়া দেয় না, যত সম্পর্ক ভালো হোক। প্রশাসনের কাছে দাবি যেটা সুস্থ তত তো করতে হবে, যে এরকম মানুষ জানি আর অন্যের জানি এই সম্মান না জানি ছিনিমিনি খেলতে না পারে। বাংলাদেশের নামে মানব মেনে নেব, আমাকে ফুল গাছ কে মান না করবো না, অনলাইনে কত জিজ্ঞেস করবো না, এত ভালো মানুষ।